যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আফরিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে, যেখানে আজ দুপুরের পর থেকে কিন্তু প্রথমে বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসেছিলেন। যুক্তরাষ্ট্রের দুজন প্রতিনিধি এসেছেন তাদের সঙ্গে বৈঠক করতে। পরবর্তীতে এই মুহূর্তে এই মাত্র কিন্তু আসলে এনসিপির চারজন প্রতিনিধি অর্থাৎ নাহিদ ইসলামের নেতৃত্বে তাসনিম জারা সহ আক্তার হোসেন সহ সামান্তা তারা এসেছিলেন, কথা বললেন। তারা এমনটি জানিয়েছেন সর্বশেষ, যেখানে তারা জানালেন যে পররাষ্ট্র যারা সচিব এসেছেন তারা এমনটি তাদের সাথে রোহিঙ্গা বিষয়ে কথা হয়েছে দেশের রাজনৈতিক ভূ রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে, আগামী ইলেকশন কবে নাগাদ হবে। তবে আমরা জানতে চেয়েছিলাম আসলে ইলেকশনের ক্ষেত্রে যেমন নির্বাচনের ক্ষেত্রে জামাতে ইসলামের আমির তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী রমজানের মধ্যেই নির্বাচন হবে। কেননা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রতিকূল পরিবেশেরও একটা বা প্রাকৃতিক বিপর্যয়ের একটা বিষয় থাকে, এই বিষয়ে কিন্তু আসলে এনসিপির থেকে সেভাবে আমরা কিছু জানতে পারিনি। তবে এই মুহূর্তে অবশ্য এনসিপি বের হয়ে গেলেই কিন্তু পরবর্তীতে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং তারা ভিতরে বৈঠক চলছে। সর্বশেষ এখানে ডাক্তার শফিকুর রহমানের পরবর্তীতে এনসিপি এবং তার পরবর্তীতে কিন্তু বিএনপি দলের বেশ তিনজন প্রতিনিধি এসেছে, তারা ভিতরে বৈঠক চলছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের এই ইলেকশনের পরে কিন্তু এবার প্রথমে কিন্তু তাদের দুজন প্রতিনিধি এসেছেন এবং এটি ইঙ্গিত করছে এমনটি যে আসলে দুটি দেশের ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক যে সম্পর্ক সেটি আরও জোরদার হবে বলেও কিন্তু অনেকে ভাবছেন। তবে তারা যে বিষয়। হাসিব, আপনাকে ধন্যবাদ।